মধ্যরাতে বিটি রোডে বিটি কলেজে ছাত্রছাত্রীদের উপরে আবার ভলেন্টিয়ার্সরা মানে সেই ভলেন্টিয়াররা আক্রমণ চালানো। এই আন্দোলনকে মমতা ব্যানার্জি বন্ধ করতে পারবেন না, উনি ভুল ভাবছেন। ওনার আন্দোলন বুঝতে পারছেন না আন্দোলনটা কোথায় পৌঁছে গেছে, এর জন্য তাকে ভুগতে হবে। নামছিলেন ক্রীড়াপ্রেমী থেকে আরম্ভ করে ছাত্র ডাক্তারের উপরে লাঠি চলেছে, বিরোধীদের উপরে কামান, জল কামান, তারপরে টিয়ার গ্যাস থেকে লাঠি সব চলেছে। এখনো যে সামাজিক ভাবে যারা আন্দোলন করছেন অরাজনৈতিক, তাদেরকে ভয় দেখানো, চমকানো, মুখ্যমন্ত্রী আমরা সবাই, তারপরে এখন সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ দিয়ে ভয় দেখিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছেন। কিন্তু তিনি জানেন না পশ্চিমবাংলার রন্ধ্রে রন্ধ্রে এই আন্দোলনের ঢেউ পৌঁছে গেছে। কেউ রাস্তায় নেমেছেন, কেউ নামেননি, নামবেন। সেরকম গায়ের জোরে বা ভয় দেখেই বন্ধ করবেন মনে করছেন, এই আন্দোলন সম্ভব নয়, এটা আরো বাড়বে। মমতা ব্যানার্জি যদি সত্যি সমাধান চান, নাটক না করে, ধর্ণা ফর্ণা না দিয়ে তিনি সহযোগিতা করুন সিবিআই কে, যাতে দোষীরা সাজা পায়। আমার মনে হয় এতে ওনার সরকার সংকটে পড়তে পারে, তাই দোষীদের বাঁচাবার চেষ্টা করছে। মধ্যরাতে বিটি রোডে বিটি কলেজে ছাত্রছাত্রীদের উপরে আবার ভলেন্টিয়ার্সরা মানে সেই ভলেন্টিয়াররা আক্রমণ চালানো। সিবিআই কোনো পদক্ষেপ নিতে পারলো না কেন? কোর্ট চলবে না, হাইকোর্ট কেন, সুপ্রিম কোর্ট কেন? আর যখন পেঁচে পড়ছে তাই হাইকোর্টে সুপ্রিম কোর্টে দৌড়চ্ছে। এরকম ডবল নীতি চলতে পারে না। আজ যারা আন্দোলন করেছে, যারা ঘোষণা করে আন্দোলন করেছেন, সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছে সেই অনুযায়ী করেছেন। তাদের উপরে যে অত্যাচার হয়তো পুলিশ করেছে, সরকার করেছে, তাদের বিরুদ্ধেই এফআইআর হওয়া উচিত। আর তারা এই ছাত্র আন্দোলন বিস্তার লাভ করে তার জন্য তাদের মুখ বন্ধ করার জন্য প্রায় 140 জনকে জেলে ভরেছিল। তারা যদি হাইকোর্টের কাছে বা সুপ্রিম কোর্টের কাছে তারা বেল পান, তো এটা আইনের ব্যাপার। কতদিন কোর্টের কাছে গিয়ে খোকাবাবু বাঁচবেন আর সরকার বাঁচবে? টিএমসি সরকার আসার পরে সমাজের প্রত্যেকটি লোকের সঙ্গে, অংশের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কেবল রাজনৈতিক স্বার্থে বারবার ভুল বয়ান দেওয়া, লোককে বিভ্রান্ত করা, ভয় দেখানো, লোক দেখানো, পুলিশের কেস দেওয়া, দিয়ে আন্দোলন বন্ধ করা, সাধারণ মানুষ বিরোধী সবার। আজ মানুষের মধ্যে যে ক্ষোভ জমা হয়েছে সরকারের প্রতি, এরা যে কুশাসন চালাচ্ছে, যে লুটপাট, দুর্নীতি, হিংসা করছে, তার বিরুদ্ধে মানুষের মনের মধ্যে ক্ষোভ। আরজিকর কেন্দ্রকে নিয়ে এই ঘটনাকে নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বেরোচ্ছে। কেবল আরজিকর নয়, পুঞ্জীবিত ক্ষোভ সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মনে যেটা আছে তারই বহিঃপ্রকাশ হচ্ছে। সেই জন্য যে আন্দোলন হয়েছে, মানুষ জাস্টিস পায়নি, তারা এখন রাস্তায় নামছেন, আর নামা উচিত। প্রতিশ্রুতি পালন করেননি, করবেনও না, আর এটাই ওনার রাজনীতি। সবাই জেনে তারপরে ভোট দেয়। এই আন্দোলনকে মমতা ব্যানার্জি বন্ধ করতে পারবেন না, উনি ভুল ভাবছেন। ওনার আন্দোলন বুঝতে পারছেন না আন্দোলনটা কোথায় পৌঁছে গেছে, এর জন্য তাকে ভুগতে হবে।